আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষা রেসিপি। একদম সহজে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। আসুন দেখে নেওয়া যাক কীভাবে সহজে আমি চিকেন কষাটা তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ঠিক এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড়ো করে কেটে নিতে পারবেন। খুব ভালো করে চিকেনগুলো ধুয়ে নেওয়ার পরে এবার আমি 150 গ্রাম পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিকেনগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য সব চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই করে খুব ভালো মতো গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে সম্পূর্ণ চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এবার আমি খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি একটু এটা খুব ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করে চিকেন ভাজতে যাবেন না, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে চিকেনটা ভেজে নিতে হবে। ঠিক যেভাবে করে আমি তৈরি করছি, একবার বাড়িতে এইভাবে আপনারা তৈরি করে দেখুন, সকলেই অনেক বেশি পছন্দ করবে। খুব ভালো করে একবার আমি এটা মিশিয়ে দেওয়ার পরে নর্মালভাবে এইভাবে থাকতে দেবো কিছুক্ষণ। তারপর আবারও আমি কিছুক্ষণ এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু লালচে করে এটা ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিট এটা একটু ভেজে নিলেই হয়ে যাবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এটা ভাজা হতে হতে এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 25 গ্রাম পরিমাণে আদা, আর নিয়ে নিয়েছি 15টা মতো রসুনের কোয়া। খুব ভালো করে আমি সবটা ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এটা পেস্ট করে নেব। দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি। খুব ভালো মতো এটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে আমার চিকেনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে নেব। দেখুন চিকেনটা আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ চিকেনটা তুলে নেওয়া হয়ে গেছে। যে চিকেনটা ভেজে নিয়েছিলাম, যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে এবার আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যায় আর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া না হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সুস্বাদু আর টেস্টি রান্না দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। যে পর্যায়ের মধ্যে 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এবার আমি এই উপকরণগুলো একবার মিশিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে এবার আদা রসুনের সাথে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে করে আমি করে নিচ্ছি। খুব ভালো করে এবার আমি এটা কষিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটা কষানো থাক, এদিকে আমি 6 থেকে 7টা কাজু নিয়ে নিয়েছি। কাজুটা আমি পেস্ট করে নেব। দেখুন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 3 চা চামচ পরিমাণে টক দই। টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেবো যে কাজুটা আমি বেটে রেখেছিলাম, সেই কাজুটা আমি সামান্য একটু পানি দিয়ে বেটে নিয়েছি। দেখুন খুব ভালো করে এবার আমি কাজু আর টক দইটা মিশিয়ে দেবো। তার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এখানে কাজু ব্যবহার করেছি, কাজুর জন্যে কড়াইয়ের তলা লেগে যেতে পারে, তাই সামান্য একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নিলে ভালো হয়। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো আমি এটা কষিয়ে নিচ্ছি। অবশ্যই করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে এসেছে। এই চিকেন কষাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তবে আপনারা যদি চান তাহলে একটু কম করে দিতে পারবেন। খুব ভালো করে এবার আমি একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দই আর কাজুটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমের পর্যায়ে খুব বেশি বাড়িয়ে দেবেন না, তাহলে দইটা ফেটে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে দইটা মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে টমেটো সস, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা আমি টক দই ব্যবহার করেছি, তার জন্য এখানে ব্যবহার করলাম। অবশ্যই করে 1/2 চা চামচ বা 1 চা চামচ পরিমাণে চিনি অবশ্যই করে এখানে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো আসে। খুব ভালো করে এবার আমি চিনি আর টমেটো সসটাও খুব ভালো মতো আবারও কষিয়ে নিচ্ছি। এভাবে পরপর মশলাগুলো দিয়ে কষিয়ে নিলে
চিকেন কষাটা খেতে অনেক বেশি ভালো হয়। ঠিক একই পদ্ধতি ফলো করে আপনারাও বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগবে এই রেসিপি। দেখুন খুব ভালো করে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটা কুচি করে নেওয়া টমেটো। কুচি করে নেওয়া টমেটোটা দিয়েও টমেটোটা খুব ভালো করে আবারও আমি মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আবারও কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে ভেজে রাখা চিকেনটা ছিল সেই চিকেনটা আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি দেখিয়ে দিলাম, মশলার গ্রেভিটা একদম রেডি। এবার এই গ্রেভির মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে এবার আমি এটা কষাতে থাকবো। খুব বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই। চিকেনটা দিয়ে জাস্ট 1 মিনিট কষিয়ে নিতে হবে। 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক যেভাবে করে আমি দেখাচ্ছি এইভাবে করে দেখুন, একদমই ঝামেলা লাগে না, সহজেই তৈরি করে নেওয়া যায়। খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তার জন্য একবার এইভাবে তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন তেলটা কতটা বেশি উঠে এসেছে। এরপর যে এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট পরে ঢাকাটা খুলবো। যেহেতু এখানে কাজু দেওয়া আছে, টক দই দেওয়া আছে, তার জন্য অবশ্যই করে 5 মিনিট পরে এটা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে করে তলা দিয়ে লেগে না যায়। খুব ভালো করে এবার আমি আরও 1 মিনিট মতো এটা একটু নাড়াচাড়া করে দেবো। 1 মিনিট পর নাড়াচাড়া করে দেওয়ার পরে এর মধ্যে আমি পানিটা ব্যবহার করব। খুব বেশি পানি চিকেন কষাতে ব্যবহার কখনোই করবেন না। আমি এখানে 1 কাপ মতো পানি ব্যবহার করব, যেহেতু চিকেনটা অলরেডি অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে, তার জন্যে। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এখানে পানিটা ব্যবহার করব। দেখুন এখানে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি। তবে অবশ্যই করে আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনারা কেমন গ্রেভি রাখতে চান সেই হিসেবে পানিটা এখানে ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে আরও কম পানি এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিলাম। খুব ভালো মতো পানিটা দিয়ে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা রেখে দেবো আরও 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমি আগেও ব্যবহার করেছি, আবারও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একবার আমি গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই সব উপকরণগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিয়েছি, আপনারা অবশ্যই করে সেখান থেকে দেখে নিতে পারবেন। দিয়ে দিলাম শেষে 1 চা চামচ পরিমাণে ঘিটা দেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট আমি ঢাকা দিয়ে জাল করে নেব। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে আবারও আমি রেস্টে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। এভাবে রেস্টে রেখে দেবো। দেখবেন এভাবে রেস্টে রাখার ফলে চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো আসে। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখুন চিকেন একদম রেডি। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখুন, সকলেই অনেক বেশি পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা রেডি। গরম গরম সার্ভ করুন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের যদি পছন্দের কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে জানাবেন, চেষ্টা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার। আজকের মতন এই পর্যন্তই। আবারও চলে আসবো এরকমই নিত্য নতুন আর সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে।